আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার ফেসবুক ফ্রেন্ডবৃন্দু। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান বিষয়ে কিছু কথা নিয়ে। সেটা হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, গোহত্যা বন্ধ করা হচ্ছে এর বিশেষ কারণে। আসলে গোহত্যা বলতে কোনো হত্যা নয় আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে, কিন্তু হিন্দু ধর্ম এটাকে বিশেষ মাতামাতি শুরু করেছে। যদি আমি হিস্ট্রি একজন স্টুডেন্ট, অনার্স মাস্টার্স আমার ইতিহাসে বিএম কলেজ থেকে, সেই বিষয়ে বিবেচনা করে হঠাৎ করে আমার মনে পড়ল যে আসলে গোহত্যা সম্পর্কে তো আমার একটা ধারণা আছে এবং আমি এটা অধ্যায় পড়েছি। তখন আমার সেই প্রাচীনকালের কলিঙ্গ যুদ্ধের কথা মনে পড়ল। সেই ব্যাপারে আপনার সাথে দিচ্ছি, পরে গোহত্যার কথা বলব। কলিঙ্গ যুদ্ধটা শুরু হয় মূলত খ্রিস্টপূর্ব 261 থেকে 260 পর্যন্ত, প্রায় 9 বছর স্থায়িত হয়। কলিঙ্গ যুদ্ধটি হয় সম্রাট অশোক এবং কলিঙ্গ সাম্রাজ্যের মধ্যে। সম্রাট অশোক তার এই যুদ্ধের জন্যে প্রায় 1,50,000 সৈন্য মারা যায়। যেহেতু যুদ্ধটা 9 বছর দীর্ঘায়িত হয়েছে, এই যুদ্ধে অনেক লোক মারা গেছে। মারা যাওয়ার কারণে দয়া নদীর পানি রক্তে লাল হয়ে যায়। এই নদীর পানি মানুষের ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। যদিও যুদ্ধে রাজা অশোক পরাজিত হয় এবং মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। তখন অশোক তার কমল মনে বিভিন্ন রকমের বেদনা এবং দাগ কাটে। তখন সে প্রতিজ্ঞা করে যে আমি আর যুদ্ধ করব না। তখন সে যুদ্ধ ছেড়ে দিয়ে মানুষের কল্যাণের জন্য তিনি ধর্মান্তর হলেন। কারণ যুদ্ধে ভয়াবহতা দেখে সম্রাট অশোকের মনে প্রচণ্ড দাগ টানে এবং নিজেকে সে খুব অপরাধী এবং মানুষ হত্যাকারী বলে নিজেকে নিজে খুব ঘৃণিত মনে করে। পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেই তিনি ঘোষণা দেন যে জীব হত্যা মহাপাপ এবং তার বৌদ্ধ ধর্মকে প্রসারিত করার জন্যে তিনি তার জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেন। এখানে তিনি আরও উল্লেখ করেন যে কোনো জীবকে হত্যা করা যাবে না, যেটা আপনি বৌদ্ধ ধর্মে দেখতে পাবেন। ওখান থেকে জীব হত্যা নিষিদ্ধ হয়। পরবর্তীতে হিন্দুতে আসি আমরা। সিন্ধু সভ্যতা, প্রাচীনকালে সিন্ধু সভ্যতার একটি কথা আছে, সেখানে বলা হয়েছে, আমরা অনেকেই জানেন সিন্ধু সভ্যতা সম্পর্কে। খ্রিস্টপূর্ব 33 থেকে 1300 খ্রিস্টপূর্ব এই সময় এই সিন্ধু সভ্যতা ভারতবর্ষে গড়ে উঠেছিল এবং ভারতবর্ষের পশ্চিম অংশে, যার অংশ বিশেষ ছিল পাকিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তানের পূর্বাঞ্চল। এখানে তৎকালীন একটি যুদ্ধ হয়েছিল, সেটা হলো গো যুদ্ধ।
গো একটি সাংস্কৃতিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গাবি। বিশেষ রূপ হচ্ছে গাবি বা গরু, আর বিশেষণ রূপে হচ্ছে দেয়া গতি, যার অর্থ হচ্ছে যাত্রা করা, মঙ্গল করা, মানুষের কল্যাণের জন্য করা। এখন এই হিন্দু জাতি বা হিন্দু পণ্ডিতগণ তারা মনে করছেন যে গরু আমাদেরকে কল্যাণের জন্য অনেক কিছু দেয়, যেমন দুধ দেয়, মাংস দেয়, বা আমাদের ধর্মে বিশেষ এর গুরুত্ব রয়েছে, কিছু কিছু ধর্মীয় ইতিহাসের সাথেও সম্পৃক্ত আছে। এই কল্যাণ শব্দের জন্যই তারা গো, একদিকে যেমন গরু সংস্কৃতি শব্দ থেকে আসছে, অপরদিকে গো শব্দ অর্থ কল্যাণময়। তো এই দুই বিবেচনা করে চার্যগণ এবং বিশেষ পণ্ডিতগণ এই গো হত্যা নিষিদ্ধ করেছে। বলছে গো আমাদের মঙ্গলের জন্য কাজ করে, গো আমাদের দুধ দেয়, গো আমাদের বাচ্চা দেয়, এই বিভিন্ন কথা আর কি। এর পিছনে অনেক ইতিহাস আছে, তা সংক্ষেপে বললাম। এই কারণে গো হত্যা তারা মহাপাপ মনে করছে। কিন্তু সিন্ধু সভ্যতায় যখন এই গো শব্দটি ব্যবহার করা হয়, তখন সিন্ধু সভ্যতা 1000 নদীর সমন্বয় গড়ে উঠেছিল সভ্যতা। সেই নদীগুলোকে মানুষের কালক্রমে বিভিন্নভাবে ভেড়িবাঁধ দিয়ে এদের স্রোতকে আবদ্ধ করে কৃষিকাজের উপযোগী করছে, মানুষের বসবাস উপযোগী করে তুলছে, যার কারণে এই গো শব্দটা আসছে। গো মানে বাধা দেওয়া। এখন কিসের জন্য? মঙ্গলের জন্যে। ওই সময় হিন্দুদের একজন আস্তে আস্তে ধর্ম বিশেষজ্ঞ, তিনি এখানে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এর মধ্যে এই গোহত্যা বা গো বা নদীকে বাধা দেওয়ার জন্য, নদীকে প্রসারিত করার জন্যে আবার এখানে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধক্ষেত্রে গো শব্দটা আসছে। গো মানে গতি, এবং এই নদীগুলো গতি সমৃদ্ধ করার জন্য আসছে। কিন্তু যুদ্ধে যুদ্ধে এক সময় এই সভ্যতার পানির নিচে তলিয়ে যায়। কারণটা কি? তারা বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার কারণে, বিভিন্ন জায়গায় তারা ভেড়িবাঁধ দেওয়ার কারণে, তখনকার যুগে নদীর স্রোত সঠিকভাবে প্রবাহিত না হওয়ার কারণে একসময় প্লাবিত হয়ে এই সভ্যতার উপরে অভিশাপ রূপ হয়, যার কারণে সভ্যতাটি কালক্রমে হারিয়ে যায়। এই হলো গো শব্দের অর্থ বা গো হত্যা। তাহলে ধর্ম, কল্যাণ সব বিবেচনা করে কোথাও এমন কোনো উল্লেখ নাই যে গো হত্যা মহাপাপ। তাই আমি বলি যে এটা নিয়ে সাধারণ জ্ঞান বা লবণ জ্ঞান দ্বারা এই জিনিসকে নিয়ে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে, আইন করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ বিভ্রান্তি এবং মানে প্রতিহিংস মনের। তাই আমি বলবো যে সঠিক জ্ঞান ধারণা করেই আপনারা এই গো হত্যার ইতিহাস জানুন। ধন্যবাদ সবাইকে।